দর্শক, আমরা এসেছি কুষ্টিয়ার কুমারখালীতে কুরবানির পশুর বা গরু ছাগলের হাট, বিরাট হাট দেখতে। গরু ছাগলের হাট বিরাট, অথবা গরু ছাগলের বিরাট হাট, কিন্তু বিরাট গরু ছাগলের হাট এই কথাটি কিন্তু ভুল। কারণ শুধু বিরাট বিরাট গরু ছাগলই থাকে না, এখানে অনেক ছোট গরু ছাগলও থাকে। তো যা হোক, আসুন দেখি হাটটি ঘুরে গরুর দাম দর কেমন চলতেছে, কি ধরনের গরু উঠেছে, তারপর দেখব ছাগল এবং অন্যান্য পশু আছে কিনা, সেগুলো আমরা দর্শন করার চেষ্টা করব। সুবিশাল। আচ্ছা, কয়টি গরু নিয়ে আসছেন আপনি? আমরা একটা নিয়ে আসছি ভাই। বেচা কিনা কি হয়েছে? না ভাই, বেচা কেনা হয় না এখনো। দরদাম কেমন? দাম একটু কম আজকে। আজকে বাজারের তুলনায় একটু? হ্যাঁ, বাজারের তুলনায় একটু কম। তো কত বলতেছে ব্যাপারী? আমাদের একটা গরু নিয়ে আসছে, দাম হচ্ছে অল্প। গরুটা কি কি পরিমাণ দাম একটু বলছেন নাকি? ৭৫,০০০। তো গরু এবার কি মনে হচ্ছে যে গরুর লস নাকি লাভ? সম্ভবত খামারিদের এবার লসই হবে। এই ব্যাপারে সরকারের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? এখানে সরকারি পদক্ষেপ বলতে সরকার যাতে ইন্ডিয়া থেকে গরু যাতে না নেয়, যাতে আমাদের দেশের খামারিরা বাঁচতে পারে, এরা সুষ্ঠু দাম পায়, ন্যায্য দামে বিক্রি করতে পারে, এটাই আর কি আমাদের আকাঙ্ক্ষা। এখানে আমরা কিছু নাম্বার দেওয়া গরু লক্ষ্য করতে পারছি। এখানে দেশি এবং বিদেশি জাতের গরু কিন্তু রয়েছে। তবে এ হাটে শুধু এরে গরুরই লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ কুরবানির জন্য যেগুলো ভালো উপযোগী সে ধরনের গরু। এখানে আমরা পেয়ে গেলাম সুবিশাল একটি এরে গরু। তো আমরা ভিতরে আরো অগ্রসর হওয়ার চেষ্টা করছি। খুবই জমজমাট হাট, হাটটা কিন্তু খুবই সুবিশাল এবং অনেক পরিমাণে গরু ছাগল উঠেছে। তো এখন আমরা গরুর হাটে আছি, কিছুক্ষণ পরে আমরা একটু ছাগল হাটের দিকে অগ্রসর হব। মাইকিং কি হচ্ছে? তো আমরা একটা আকর্ষণীয় জাতের গরু দেখতে পেরেছি, সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। গরুর মাথায় অনেক চুল রয়েছে। এই তো আসলে দামের বাজারে দাম নাই, রাজবাড়িতে কুষ্টিয়া বাজারে গরু নিয়ে আইছিলাম। গরুর দাম বাড়ি ফার হয়েছিল বেশি, এখানে এসে আরো কমে গেছে। এটা কোথা থেকে আসতেন? রাজবাড়ির থেকে। রাজবাড়ি থেকে কুষ্টিয়াতে আসতেন গরু বিক্রি করতে একটু দাম পাওয়ার আশায়। তো কেমন দাম হচ্ছে আজকে? আজকে দাম কম আসছে। ব্যাপারীরা কত বলছে? ব্যাপারীরা ৯০, ১ লাখ। তো এতে কি এবার গরু যারা পালন করে থাকে তাদের কি লসের আশঙ্কা নাকি লাভের আশঙ্কা করা যায়? তাদের লসের আশঙ্কা। তো এ ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন, বিশেষ করে আমাদের সরকার কর্তৃপক্ষ? সরকারের মোটামুটি ভালো করে পদক্ষেপ নিলে পারে একটু দাম হইতো না, কিন্তু সরকার কোনো পদক্ষেপ নাই বিদায় গরু বাজারে ব্যাপারীর দাম কম পায়, ওরা বেচতেছে বেশি করে। অর্থাৎ এবার গরু মালিকরা ক্ষতির আশঙ্কা। হ্যাঁ। তো দর্শক, অনেক কষ্ট করে পরিশ্রম করে আশা বাসা করে যারা গরু পালন করে থাকে তাদের এবার মুখটা কিন্তু অত্যন্ত মলিন, তাদের মুখে হাসির ছটা নেই, তারা লসের আশঙ্কা করছে। দর্শক, সুবিশাল হাটটি ঘুরে দেখতে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন। তো আমরা আর একটা চক্কর দিয়ে আমরা অন্য পাশে এখন ছাগলের হাটে চলে যাব, কি ধরনের ছাগল সেখানে রয়েছে, এবং আমরা কিছু ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব।
আচ্ছা এই হাটে গরু, আচ্ছা কাজটা করে নিন। আচ্ছা এই হাটে গরুর বাজার দরটা কেমন যাচ্ছে যদি একটু জানাতেন। বাজার দর স্বাভাবিক আছে, যাচ্ছে, খারাপ না, ভালো। তো এতে ক্রেতা বিক্রেতারা কি সন্তুষ্ট এই হাট? সন্তুষ্ট, সন্তুষ্ট। এই হাটটা কুরবানির কয়দিন নাগাদ চলবে? কুরবানির আগ পর্যন্ত? কোরবানির আগ পর্যন্ত 2টা হাট চলবে, আর 2টা হাট। হ্যাঁ হ্যাঁ, বুধবারে, প্রতি বুধবারে। তো এই গরু প্রতি 500 টাকা, এই সব গরুর প্রতি কি 500 টাকা? ছোট বড় সব? সব ছোট বড় সব 500 টাকা। ছাগল 1050 টাকা। আচ্ছা ধন্যবাদ। দর্শক এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটি মহিষ। আচ্ছা এই মহিষটা কি কুরবানির উদ্দেশ্যে বিক্রি করতে? কুরবানির উদ্দেশ্যে বসতেছি। তো এই মহিষ আমরা দেখতে পাচ্ছি এটা একটু বাচ্চা টাইপের। হ্যাঁ, বাচ্চা তো type। এটা কি কুরবানি দেওয়ার উপযুক্ত হয়েছে? কুরবানিতে উপযুক্ত হয়েছে। কয় বছর বয়স হচ্ছে? এই বছর কেন কত হচ্ছে? তো এটার দাম কত হচ্ছে এখন? দাম হচ্ছে 90-92। তো এতে কি সন্তুষ্ট? না সন্তুষ্ট না, না লস হচ্ছে তো। এবার গরু ছাগল এবং মহিষের দাম, কুরবানির পশুর দাম একটু কম, যার কারণে হচ্ছে যারা পোষে এবং ব্যাপারীরা যারা আছে গরু মালিক তারা কিন্তু ক্ষতির আশঙ্কা করছে আর কি। তো এ ব্যাপারে সরকারের কি ধরনের পদক্ষেপ নেওয়া বলে মনে উচিত? একটু গরুর দাম বাড়া দিতে হবে তো, গরুর দাম বাড়া দিতে, গোশের দাম বাড়া দিতে হবে। এখন আমরা ছাগলের হাটের দিকে রওনা দিয়েছি। ছাগলের হাটের দিকেও অগ্রসর হয়ে দেখব কি ধরনের ছাগল উঠেছে, ছোট বড় নানা প্রকার দেশি বিদেশি জাতের হরেক রকম ছাগল দেখতে পারবো। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে ভেড়ার পাল। ভেড়াগুলো দেখতে কিন্তু চমৎকার লাগছে, সবগুলো কিন্তু ছাড়া আছে। এরা দলবদ্ধভাবে বসবাস করতে কিন্তু পছন্দ করে। দেখুন তারা এখানে যুদ্ধ লাগিয়ে নিয়েছে। ভাই আপনারা কি ভেড়া বিক্রি করতে আসেন আপনারা? তো এগুলো তো দেখতে পাচ্ছি আমরা বাধা না, এগুলো বাধা না থাকার কারণ কি যদি এলোমেলো হয়ে যায়? এটা জীবনে এলোমেলো হয় না, এদের একটা হ্যাঁ, আল্লাহ সৃষ্টি, এদের ভিতরে একটা রহস্য আছে। এরা 1000 পিস থাকলেও এম্মায় থাকবে। আচ্ছা এগুলো কি কুরবানির পশু হিসেবে বিক্রি করার জন্য এসেছে? না, এগুলো বাচ্চা, এগুলো এখনো দাঁতে নিকো, এরা কোরবানির এটা চলবে নি। এটা কুরবানির অনুপযোগী। জি জি, এটা পুষি বড় করতে হবে, তারপরে কোরবানি দিতে হবে। জি পোষার জন্য ইয়ে করতে হবে। তো জি এখন জি জি, এই ভেড়ার দাম কত করে যাচ্ছে? এটা 8000, 7000, 9000, 10000, 11000, 12000 প্রতি পিস? তো এখানে হচ্ছে এখানে যে পুরুষ জাতীয় ভেড়া আছে এবং মহিলা দুটোই আছে, পুরুষ এবং মহিলা দুটোই আছে। জি, কোনটার দাম কম বেশি? ওই সব একই দাম। আচ্ছা এই বর্তমানে যে কুরবানির পশু হাটে ছাগলের দাম কেমন যাচ্ছে? ছাগলের দাম একটু বাজার ঘটছে, একটু ভালো ভালো। বাজার মূল্যটা কেমন যাচ্ছে? বর্তমান বাজার মূল্য আসলে ক্রেতাদের কেনার মতন উপযোগী। ক্রেতারা অনেক ক্রেতাদের বর্তমান বাজারে ক্রেতারা কিনে অনেক খুশি এবং সুন্দর পরিবেশে হাট পরিচালনা চলছে। ক্রেতাদের কেনার যে সাধ্য, সে সাধ্যের ভিতরে বেচা কেনা চলছে। হ্যাঁ, বিক্রেতা অনেক সন্তুষ্ট। আমাদের প্রশাসনের লোকও কিনে নিয়ে গেছে এবং বিভিন্ন অফিসিয়াল লোকজন আসছে, বিভিন্ন বড় বড় ছাগল কিনেছে, সবাই খুব খুশি। আমাদের প্রতি বুধবারে হাট লাগবে, ঈদের আগের দিন পর্যন্ত হাট লাগবে। প্রতি সপ্তাহে একদিন, প্রতি বুধবার। হ্যাঁ, অনেক দূর দূরান্তে ঢাকা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে হাটে গরু, ছাগল, ভেড়া, মহিষ কিনতে আসে এবং অনেক সুযোগ সুবিধা, অনেক সুনাম আছে এই হাটের।
অনেক সুনাম আছে। আচ্ছা, যে প্রতিটা ছাগলে বিক্রি করে এখানে লেখা থাকে কত টাকা? এইগুলো এইগুলো তো ছাগলের ওই আমরা কারোর কাছ থেকে 200 নিই, 300 নিই, 250 নিই, 100 নিই, বিভিন্ন সময় বিভিন্ন দামে নিই। দর্শক, আমরা দেখতে পাচ্ছি কুরবানি দেওয়ার উপযোগী ছোট বড় নানা প্রকার ছাগল, দেশি বিদেশি জাতের। তো এখন হাটের প্রায় শেষ দিক, শেষ বেলা, এখন কিন্তু বেচা কিনা প্রায় শেষের দিকে। সকাল থেকে কিন্তু এখানে হাট জমজমাট হাট লাগে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফাঁকা হয়ে গেছে। তো এই হাটে ছাগলের পরিমাণটা কিন্তু তুলনামূলকভাবে কম লক্ষ্য করা যাচ্ছে। গরুর সংখ্যা কিন্তু বিপুল। তো এই ছিল আমার কাছে এখানকার এখনকার সর্বশেষ তথ্য।